গাইস, আজকে মিনি ব্লগটা শুরু করে দিলাম রান্নাঘর থেকে। রান্নাঘরে চলে এসে সমস্ত কাজ কমপ্লিট করে রান্না করো। বাইরে দেখো রৌদ্রের তাপ, আর এখানে একটা অপরাজিতা ফুলের গাছ হয়েছে। এদিকে ডাল সিদ্ধ করে নিয়েছি, হয়ে গেছে। এখন ডাল ফোড়ন দেবো। ডালের মধ্যে দিয়েছি ডাটা, এখন পেঁয়াজ কেটে ভেজে সে পেঁয়াজ দিয়ে আর ডাটা দিয়ে ডাল রান্না করবো। তাই এই যে কমপ্লিট করে নিলাম। ডালটা দেখো কতটা সুন্দর হয়েছে। এরকম করে ডাল রান্না করে আমার খুবই ভালো লাগে। সারাদিন কাজকর্মের মাঝে এরকম রান্নাবান্না করতে গেলে গরমের মধ্যে এই অবস্থা। তারপরে এই যে কই মাছ নিয়েছিল, এটা কাটতে গিয়ে তো আমার বেহাল দশা, কী বলবো। কই মাছ কাটতে গিয়ে তো আমার হাত কয় জায়গায় কেটে গেছে তার ঠিক ঠিকানা। আর বাজার থেকে দিয়ে এসে দেখো এত পরিমাণে লঙ্কা নিয়ে এসে, এই লঙ্কার বোটা ছাড়াতে গেলে আর কতটা টাইম লাগে। আরও নিয়ে এসে, তা কী কী নিয়ে এসে সেটা দেখাচ্ছি। নিয়ে এসেছে এখানে হচ্ছে আদা। তোমাদের দাদাভাই বাজার করলে একবারে অনেক দিনের বাজার করে নিয়ে আসে, ওটাই ভালো। আদা, রসুন, টমেটো, বেগুন, লেবু। তারপর এখান থেকে নিয়ে এসেছিলো হচ্ছে 3 কিলো মতো আলু। আলু আগে বস্তা ধরে কেনা হয়েছিলো, সেটা শেষ হয়ে গেছে। আবার এই যে মাছ কেটে কাঁচকলা, আলু আর উচ্ছে দিয়ে ঝোল করছি, তার সাথে গুঁড়ি কচু দিয়েছি। তারপরে কাজ কমপ্লিট করে হাত মুখ ধুয়ে এসে যে পাখাটা চালিয়ে বসলাম। পাখার হাওয়াটা এত মিষ্টি, কেন বলবো, পাখার নিচে না বসলে যে প্রখর রৌদ্রের তাপটা দেখে, এত পরিমাণে রৌদ্রের তাপ